नहमदु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़ल्लाहु अन्ना मुहम्मदम मा हुवा अहलु अल्लाहुम्मा अल्हिमना मा रशिद उमूरिना वज़ना मिन शुरुरि अनफुसिना मिन सय्यिआति अमालिना अल्लाहुम्मा अल्लिमना मा रशिद उमूरिना वज़ना मिन शुरुरि अनफुसिना मिन सय्यिआति अमालिना अल्लाहुम्मा अल्लिमना मा रशिद उमूरिना वज़ना मिन शुरुरि अनफुसिना मिन सय्यिआति अमालिना तौबा अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा अहदिना वहदि बिना वहदिन नास जमीअन वजअलना सबबन लिमन इह्तदा अल्लाहुम्मा अंसुर मन नसर दीन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वजअल मिनहुम अल्लाहुम्मा अर्ज़ुक़ना शहादतन फ़ी सबीलिक व मौतन बिलादि हबीबिका अल्लाहुम्मा अग़फ़िर वरहम अन्ता खैरुर राहिमीन या हय्यु या कय्यूम बिरहमतिका अस्तगीस या ज़ल जलाली वल इकराम জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় ভাই এবং বোনেরা এবং যারা আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনউদ্দিন যারা দেখেন এবং যারা বাংলাদেশে বাস করেন অথবা অন্য দেশে বাস করেন, যারাই তথ্য প্রযুক্তির সাথে জড়িত, তারা বিভিন্নভাবে বিভিন্ন ভালো এবং মন্দ সব কিছুই তাদের চোখের সামনে আসে। তো অনেকে অনেক কিছু দেখে, আবার অনেকে অনেক কিছু অ্যাভয়েড করে। এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আসি নাই। আমরা ছিলাম কই? আমরা ছিলাম আলমে আরওয়াহ। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের পেটের ভিতরে পাঠাইছে। ওখানে 10 মাস 10 দিন কম বেশি কেউ থাকছে। তারপর দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। দুনিয়ার জীবনে অনেক ধরনের অনুকূল প্রতিকূল সমস্ত অবস্থার ভিতর দিয়ে আমাকে পাড়ি দিয়ে আমাকে এই দুনিয়ার জীবন ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে কবরের জগতে, যেটাকে বলা হয় আলমে বারজাখ। সেখানে আমাকে থাকতে হবে দীর্ঘ এক সময়। একটা লোক যদি নাও থাকে, যেটা একবারে কিয়ামতের শেষ মুহূর্তে যে মৃত্যুবরণ করবে, সেও 40,000 বছর আলমে বারজাখে সে অবস্থান গ্রহণ করবে। সেখান থেকে আমাকে আবার নিয়ে যাওয়া হবে হাসরের মাঠে। সেখানে 50,000 বছর সেখানে আমাকে অবস্থান করতে হবে। সেখানে 50,000 বছরে সেই বিচারের দিন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সেই বিচারের দিনে থেকে তারপরে আমাকে হয় আমি জান্নাতের অধিবাসী হব অথবা জাহান্নামের অধিবাসী হব। সেখানে এক আবাদুল আবাদ যে জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না, সেই জীবন আমাকে কখনোই আর সমাপ্তি ঘটাবে না। সেই জন্য আসলে মানুষের মৃত্যু হয় না। মানুষ বলে যে ওই লোকটা আসলে মানুষ মৃত্যুবরণ করছে, আসলে মানুষের মৃত্যু হয় না, মানুষকে ট্রান্সফার করা হয়। সে আলমে আরওয়াহ রুহের জগতে ছিল, ওখান থেকে তাকে পোস্টিং দেওয়া হয়েছে। ওখান থেকে পোস্টিং দিয়ে তাকে মায়ের পেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। মায়ের পেটের ভিতর থেকে তাকে পোস্টিং দিয়ে সেরা তাকে ট্রান্সফার করা হয়েছে, যেটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে। ওখান থেকে ট্রান্সফার করে আমাকে দুনিয়ার জগতে রাখা হয়েছে। দুনিয়ার জগতে যাকে যেরকম হায়াত দিছে, নূহ আলাইহিস সালাম সে 950 বছর মানুষকে 7 দিনের পথে দাওয়াত দিয়েছেন। কেউ 1000 বছর হায়াত পাইছে, কেউ আরও বেশি হায়াত পাইছে, কেউ 1 দিন, কেউ 1 সেকেন্ড, কেউ 2 দিন, কেউ 10 বছর 20 বছর এরকম হায়াত পাইতেছে। এই অবস্থার ভিতর দিয়ে সে এখানে থাকতেছে। এইভাবে সে এখান থেকে তাকে আবার পোস্টিং করা হবে, এখান থেকে তাকে আবার নিয়ে যাওয়া হবে কবরের জগতে। ওখানে সে থাকবে 40,000 বছর। সেখান থেকে তাকে পোস্টিং করে তাকে নিয়ে যাওয়া হবে হাসরের মাঠে।
সেখানে তাকে থাকা হবে 50,000 বছর। ওখান থেকে সে জান্নাত জাহান্নাম, সেখানে যখন একটা পাপী লোক জাহান্নামে থাকবে, শাস্তি ভোগ করার পরে আবার সে হয়তো জান্নাতে যাবে। এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ এখতিয়ার। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুহতাজ না, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, এবং তিনার উপরে সবাই মুহতাজ এবং মুখাপেক্ষী। এখন কাকে সে জান্নাতে দিবে, কাকে দিবে না, কাকে জান্নাতে স্থায়ীভাবে বসবাস করাবে এবং কাকে অস্থায়ীভাবে বসবাস করাবে, কাকে জাহান্নামের ভিতরে চিরকাল রাখবে, কাকে রাখবে না, এটা তার এখতিয়ারভুক্ত। এখানে কারো কোনো অংশীদার নাই, কারো কোনো অধিকার নাই, কারো কোনো চুচারা করার শব্দ নাই। সেই জন্য আমরা দুনিয়াতে অনেক কিছু দেখি এবং ভাবি যে ওই লোকটা অনেক মন্দ কাজ করলো, কিন্তু তার তো দুনিয়াতে কোনো ধরনের বিপদ আপদ বা বালা মুসিবতের সে সম্মুখীন হইল না। এটা আমরা অনেকে ভাবি এবং অনেকে এটাও অনেকে গর্ব করি, অহংকার বোধ করি এবং আহম্মিকতা আমি পোষণ করি যে আমি অনেক চালাক, চতুর, বুদ্ধিমান, অনেককে আমি ঠকাইছি, অনেকের জমিন মারি দিছি, অনেককে আমি এই ক্ষতিগ্রস্ত করছি, কিন্তু তারা আমাকে ধরতে পারে নাই। আমি অত্যন্ত চতুর এবং চালাক। আল্লাহ তাআলা বলছেন কি, যে হাসরের মাঠে আমি যখন হাসরের মাঠ কায়েম হবে, যেদিন বিচার সেদিন শুরু হবে, সেই দিন আমি জাররা পরিমাণ হিসাব আমি বান্দাকে বুঝাই দিব। জাররা পরিমাণ। সেদিন ওই চালাক লোকটা সে সবচেয়ে বোকা লোকে পরিণত হবে এবং সে আল্লাহ তাআলার সবচেয়ে ক্রোধান্বিত ব্যক্তিতে পরিণত হবে। আর যে লোকটা সাদাসিধা, কেউ তাকে চিনত না, সমাজে কোনো মূল্যায়ন করতো না, সমাজে বলতো এই লোকটা অত্যন্ত বোকা, অত্যন্ত সে আনপট, সে গাওয়ালু লোক, সে বর্তমান অবস্থান, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান 2026 সালের যে অবস্থান, 5G প্রযুক্তি চলতেছে, সে এইগুলা কিছুই বুঝে না। সে না বুঝুক, কিন্তু সে যদি লেটেস্ট এবং জেন্টলম্যান মানুষ হয়, ভোলাভালা, বোকা শুকা, তাকে একজনে কষ্ট দিলেও সে ওইটাকে মালুম করে না, কিন্তু ওই লোকটা সেদিনকে আল্লাহ তাআলার নিকট অনেক দামি হবে। সেদিন আল্লাহ তাআলার সম্মানকে বাড়িয়ে দিবেন। এবং কিছু কিছু লোককে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আয়াত সূরা ওয়াকিয়ার ভিতরে আছে, যে স্বর্ণে খচিত সিংহাসনে তারা হেলান দিয়ে বসবে। স্বর্ণে খচিত সিংহাসনে হেলান দিয়ে বসবে। আজকে বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডের ভিতরে এত তথ্য প্রযুক্তি, এত উন্নত, কিন্তু স্বর্ণখচিত সিংহাসন এখন পর্যন্ত আমরা শুনতে পাই নাই। শুনতে পাইছি স্বর্ণের টয়লেট আছে, স্বর্ণের বিমানের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু স্বর্ণের আসবাবপত্র, কিন্তু স্বর্ণখচিত সিংহাসন আজ পর্যন্ত শুনলাম না যে বর্তমানে সারা ওয়ার্ল্ডের কোনো বাদশার আছে। আর আল্লাহ তাআলা বলছেন, সেদিন স্বর্ণের খচিত সিংহাসন চেয়ারে তাকে অধিষ্ঠিত করবেন, তাকে বসাবেন। বিলদানু মুখাল্লাদুন, একে অপরের পরস্পরের পাশাপাশি হয়ে তারা বসবে। তো সেই জন্য ওই ভোলাবালা লোকটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সেই জন্য আমরা নিজেকে যে যতই চালাক চতুর মনে করি না কেন, কিন্তু আমাদের আসল জিন্দেগি হইতেছে আখেরাত, আর আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। আমরা যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করব এবং মানুষ আমার দ্বারা যাতে কষ্ট না পায়, এর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব এবং মানুষের উপকারার্থে নিজেকে নিয়োজিত করা। যেমন এই যে আমি কথা বলতেছি, আমি কিন্তু কৃত্রিম পা পরে এখানে বসে কথা বলতেছি।
আচ্ছা, এই কৃত্রিম পাটা যেই দেশ, যেই কান্ট্রি, যেই ধরনের তথ্য প্রযুক্তির মাধ্যমে যারা এই কৃত্রিম পাটাকে তৈরি করলো, তারা এই জাতির জন্য কতটুকু উপকার করছে, এটা ভাষায় বলা যাবে না। আমি যখন এই মোহাম্মদপুর 22 নম্বর রুটে ব্রাকলিং থেকে আমি যখন কৃত্রিম পা প্রতিস্থাপন করা গেলাম, জার্মানির অটোভুগের আমি কৃত্রিম পা আমাকে নেত্রকোনা হয়তো সম্ভবত বাড়ি, অত্যন্ত মানে ভালো কাজ জানে সে টেকনিশিয়ান আব্দুর রহিম ভাই। সে আমাকে যখন কৃত্রিম পাটা পরাইলো, পরানোর পরে দুই পাশে স্টিলের রড থাকে যাতে করে ব্যালেন্স ঠিক রাখতে পারে, তখন আমি ওইটা পরে একরকম আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। আমি কখনো ভাবতে পারি নাই যে আমি দুইটা পায়ে আমি দাঁড়াইতে পারবো। আমি এখনও এই সকালবেলা, আজকে 3 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সালের সকালবেলা আমি আমার 3 চাকার বাইক দিয়ে আমি বাড়িতে গেলাম, যাই ঘরে উঠলাম, ঘরে উঠে পুকুরে মোটরের সুইচ দিলাম, আবার অনেক করে আবার আমি বাজারে আসলাম। যাই হোক, এই যে টেকনোলজিটা সে যারা উদ্ভাবন করছে, এখন অনেক দেশে, বেশিরভাগই দেশে যুদ্ধ বিগ্রহ হয়, যার ফলে আজ থেকে আমরা শুরু থেকে আমাদের জন্মে থেকে আমরা শুনে আসতেছি ফিলিস্তিনি ইয়াসিন আরাফাত যখন ছিল, ও তখনই থেকে শুনতেছি যে সেখানে যুদ্ধ বিগ্রহ চলতেছে। তারপরে আরও অনেক যুদ্ধ হয়েছে, ইরাকে যুদ্ধ হয়েছে, তারপরে আপনার অনেক রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ, এখন পর্যন্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে। আমার যেদিন বাম পাটা পক্ষাঘাতের শিকার হইল, সেদিনই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ কিন্তু চলমান আছে। ওটা ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়। এখনও যুদ্ধ চলমান। এই যুদ্ধ কত লোকের হাত পা, কত সোলজারের, কত সাধারণ নাগরিকের ইউক্রেন রাশিয়ার তাদের হাত পা মানে কেটে ফেলতে হয়েছে। তো তারা কৃত্রিম পার মাধ্যমে তারা হয়তো স্বাভাবিক জীবনে না ফিরতে পারলেও তারা মোটামুটি চলার মতন তাদের একটু হইলেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের আসলে একটা মানুষের অঙ্গহানি ঘটলে তাদের আসলে প্রতিটা মুহূর্তে তারা চ্যালেঞ্জকে মোকাবেলা করে চলতে হয়। এক তো হইতেছে, যেহেতু আমার যে পা কাটছে, এই পাটা কিন্তু কখনো আমার ব্রেন মানিয়ে নেবে না আমার পা নাই, কখনোই মৌতের আগ পর্যন্ত ব্রেন মানিয়ে নেবে না যে তার পা নাই। সবসময় ব্রেন মনে করবে সে পা মানে আছে, এবং কি পায়ের তলার ভিতরে মনে হবে মশাই কামড় দিতেছে, পায়ের তলার ভিতরে চুলকাবে, কিন্তু হাত দিয়ে দেখবে যে তার পা নাই। সেই জন্য আমার কথা হলো, যারা এই তথ্য প্রযুক্তিটাকে আজকে তারা সাধারণ মানুষের দোয়ার গোড়ায় নিয়ে আসছে, তারা জাতির জন্য কতটুকু উপকার করছে, সেই জন্য যারাই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান এবং এই রাষ্ট্রের মহাপরিচালক থাকবে, তারা সাধারণ মানুষের কি সমস্যাগুলা, এই সমস্যাগুলোকে সলভ করার জন্য প্রত্যেকটা বিষয়ে, শুধু একটা বিষয় নেই, A to Z প্রত্যেকটা বিষয়ে সমাধান এবং সলভ করার জন্য তারা মানে দিক নির্দেশনা এবং নতুন নতুন মানে কৌশল আশা রাখি তারা অবলম্বন করবে। তাতে কি হবে? তাতে জাতি উপকৃত হবে এবং এই জাতি সুসংগঠিতভাবে আত্মপ্রকাশ করবে। একজন রাষ্ট্রনায়কের যদি মানে চিন্তা চেতনা সঠিক হয়, পুরা জাতি মানে উপকৃত হয়। মালয়েশিয়ার অবস্থান আর বাংলাদেশের অবস্থান এক সময় সেম কানেক্টিভিটি ছিল, কিন্তু মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ সে তার চিন্তা চেতনা, মেধা, বুদ্ধির মাধ্যমে আজকে মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য কাজ করার জন্য মানুষ পাগল হয়ে গেছে। তারা ওই দেশটাকে সে কত দূর আগায় নিয়ে গেছে। এটা হইতেছে একটা রাষ্ট্রনায়কের চিন্তা চেতনা। সে ধনী গরিব একদম হাই লেভেল থেকে নিয়ে একটা লোক চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে আসলে তার কেন করতেছে এই কারণটাকে সে খুঁজতে হবে। একটা ছেলে বা একটা মেয়ে
সে ইয়াবা সেবন করে বা ড্রাগ এডিক্টেড হয়েছে অথবা অ্যালকোহল পান করে অথবা এমন কিছু সে সেবন করতেছে যার মাধ্যমে সে হতাশাকে সে কাটানোর জন্য চেষ্টা করতেছে। এইগুলা কেন করতেছে, কারণগুলাকে খুঁজে এখান থেকে জাতিকে পরিত্রাণ দেওয়া, তখনই ওই জাতি ঘুরে দাঁড়াবে। সেই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, গরিব দুঃখী আনপড় গাওয়ালা মূর্খ শিক্ষিত অশিক্ষিত যে কোনো পেশায় নিয়োজিত থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের কথাকে মনোযোগ সহকারে শোনা এবং তাদেরকে মুক্ত মনে কথা বলার মতন মানে ফেসিলিটি দেওয়া, এবং কি মানুষ যাতে করে তাদের সমস্যাগুলো বলতে পারে এবং মানুষ তাদেরকে নিয়ে যারাই দেশের কর্তা ব্যক্তি থাকবেন এ সমস্ত সমস্যার সমাধান করতে পারে, এর জন্য তারা সচেষ্ট হবে। যেমন গ্রিন হাউস গ্যাস নির্মাণের কারণে অত্যাধুনিক মানে প্রযুক্তি, অত্যাধুনিক উন্নত কান্ট্রিতে তারা এই বিভিন্ন ধরনের এই কোম্পানি তারা গ্রিন হাউস গ্যাস নির্মাণ এর কারণে তা আজকে সারা ওয়ার্ল্ডের অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গাতে বাংলাদেশ অতিমাত্রায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ বাংলাদেশ হইতেছে ভৌগোলিক অবস্থান দিক থেকে এমন একটা দেশে পরিণত যেটা খুলির মতন, যত ধরনের এই বায়ুমণ্ডলের যে চাপটা এখান থেকে যে বজ্রটা আসতেছে এটা বাংলাদেশের উপর এসে পড়ে, যার ফলে বাংলাদেশের অতিমাত্রায় খরা, অতিমাত্রায় তীব্র শীত, যে শীতটায় মানুষ সইতে পারে না। এইবার যে শীতটা গেছে, আসলে বাংলাদেশ যেই পরিমাণ শীতের জন্য মানুষের যেই পরিমাণ বাসস্থানের দরকার ওই পরিমাণ বাসস্থান নাই। এখনও প্রত্যেকটা রেল স্টেশন, ফুটপাথ, হাসপাতালে এমন কোনো রেল স্টেশন পাওয়া যাবে না যেখানে রাত্রেবেলায় মানুষ না ঘুমায়। এই অবস্থার ভিতরে যদি এইবার 8 ডিগ্রি তাপমাত্রা নামে, যদি 5 ডিগ্রি নামে যায়, তাহলে এই মানুষগুলো তো মানে রক্ত চাপ বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে সাথে সাথে মানুষগুলো স্ট্রোক করে মারা যাবে। অথচ গতকালকেও রাশিয়াতে -36 ডিগ্রি তাপমাত্রা ছিল, ওর ভিতরে তারা মানে বাচ্চারা খেলাধুলা করতেছে, হাসতেছে, নাচতেছে, কারণ তাদের ওই ধরনের মানে ঘর তৈরি করা আছে, ঘরের ভিতরে সবসময় গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলতেছে এবং ঘরে ঢোকার পরে তারা জান্নাত মনে করতেছে। এবং বাইরে যখন বের হয় তারা যে সমস্ত কাপড়গুলা পরে, এটা তাদের ওই -36 ডিগ্রি তাপমাত্রা এটা তাদেরকে কাভারেজ দেয়। এবং পায়ের ভিতরে দেখা যায় যে গরম রাখার জন্য মোজার নিচে রুম হিটারের মতন এরকম তথ্য প্রযুক্তি টেকনোলজি তাদের শরীরের ভিতরে ফিডিং করা হইতেছে। তো আমাদেরকে এই জাতির যারা কর্ণধার হবেন তারা মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমরা এখানে মানুষকে ভাগ করতেছি, ডিভাইডেড করতেছি, মানুষের ভিতরে বিভক্তি সৃষ্টি করতেছি। অথবা আল্লাহ তাআলা বলেন যে আশরাফুল মাখলুকাত হইতেছে মানুষ। তা আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করছি। সেই কারণে আমরা যার যার অবস্থান থেকে আমরা মানুষের সাধ্য অনুযায়ী আমরা কাজ করব। যে সমস্ত মানুষগুলো আজকে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে তারা অতিমাত্রায় দুশ্চিন্তা হতাশাগ্রস্ত, আজকে এই সমস্ত মানুষগুলোর জন্য যে লোকটা ইনডেভার বড়িটা তৈরি করছে এত কম দাম, আরও অনেক কম দামে বড়ি আছে স্টিমিটিল, যে টেনশনের কারণে মাথা ঘোরা, আরও অনেক ধরনের বড়ি আছে যেগুলা অত্যন্ত মানুষের জন্য উপকারী কিন্তু দামে কম। তো যারাই এই ওষুধগুলা তৈরি করছে তো তারা জাতির জন্য কতটুকু উপকার করছে, সেজন্য আমি আমার আল্লাহ তাআলা যে আমাকে যেখানে বসাইছে সেখান থেকে আমি জাতির কল্যাণে নিজেকে কতটুকু আমি কাজ করতে পারলাম, জাতির কাছে আমি যাতে করে স্মরণীয় বরণীয় হয়ে থাকব। মানুষ আসলে কয় যে হায়াতের ভিতরে হায়াত, দোয়া করলে হায়াত বাড়ে। আসলে দোয়া করলে হায়াত একটুও বাড়ে না।
মানুষের হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ ইজা জাজালুহা লা ইস্তাকদিমু সাআতান লিকুল্লি উম্মাতিন, যে প্রত্যেক মানুষের জন্য যে সময় নির্ধারণ করা হয়ে গেছে, তার ওই যথাসময়ে তার মৃত্যু হবে। সাআতান, এক চুল পরিমাণ সময়, তার একটা মাইক্রোসেকেন্ড সময় তার এদিক সেদিক করা হবে না। তার যথাসময় যথাস্থানে যেভাবে তার মৃত্যু লেখা ওইভাবেই তার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ লেশমাত্র নাই। কিন্তু বলছে কি হায়াতের জন্য দোয়া করা, দোয়ার মানে হইতেছে যে হায়াতের ভিতরে বরকত হওয়া, হায়াতান তয়্যিবা, পবিত্র জিন্দেগি। বলা যাইতেছে অল্প সময়ের ভিতরে সে এমন কিছু কাজ করবে তাকে মানুষ স্মরণীয় বরণীয় করে রাখবে, মানুষ তাকে হৃদয়ে ধারণ করে রাখবে। এটাই হইতেছে হায়াতের ভিতরে বরকত হওয়া। সেই জন্য আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করে আমরা দেশের জন্য জাতির জন্য কাজ করব এবং কি আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যে এই সূর্যটা আজকে উঠতেছে, যদি সূর্যটা কালকে না উঠে তাহলে আমাদের অবস্থা কি হবে। চন্দ্রটা কিরণ দিতেছে, চন্দ্রটা যদি বন্ধ হয়ে যায়, কোনো তরুলতা একটা গাছপালাও সে বড় হবে না। একটা লতা মানে একটা কুমলি শাকের ডগা বা কুই শাকের পাতা সে একটুও বাড়বে না যদি চন্দ্রের কিরণ না থাকে। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা মানে এমনিই দিতেছে। আজকে আমরা যে পানি ব্যবহার করতেছি আমাদের বাংলাদেশে, এত ফ্রেশ পানি, এত সুস্বাদু পানি, যেটা আপনি মানে মধ্যপ্রাচ্যের দিকে যান, এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, সেখানে পানি সমুদ্র থেকে ফিল্টারিং করে যে পরিমাণ পানির পিছনে খরচ হয়, আমরা যে পরিমাণ টাকা দিয়ে তেল কিনতেছি ওদের ওই 1 লিটার পানির দাম ওই রকমই পড়ে। তো এই পানিটাকে আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য সহজলভ্য করে দিছে। এই বাংলাদেশে প্রায় 18-19 কোটি মানুষ, এর কম বেশি হবে। তো এই সমস্ত মানুষদের জন্য সহজলভ্য করে দিছে। হ্যাঁ, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, এই সমস্ত দিয়েছে, খুলনার কিছু অংশ, সাতক্ষীরা, এখানে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু সেখানে যদি টিউবওয়েলটা যদি গভীর নলকূপ হয় সেখানে আর্সেনিক থাকে না। আর যদি আমাদের এখানে তো 120 ফিট তুললেই পানি পাওয়া যায়, পানি অ্যাভেলেবেল, ফ্রেশ পানি আমাদের এই জামালপুরের দিকে। তো এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতকে আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতকে আমরা ভোগ করতেছি। একটা মানুষ যে পরিমাণ অক্সিজেন সে যদি গ্রহণ করতেছে, এই অক্সিজেন সে যদি কিনতে হইতো, মানে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে সে মানে অল্প কিছু দিনের ভিতরে সে ফতুর হয়ে যেত। এই অক্সিজেনটা আল্লাহ তাআলা আমাকে অ্যাভেলেবেল করে দিতেছে। আমি যেখানেই যাইতেছি এখন অক্সিজেনের ভিতরে যে পরিমাণ রেশিও থাকা দরকার ওই পরিমাণ রেশিও আল্লাহ তাআলা দিয়ে দিতেছে। কারণ অক্সিজেনের ভিতরে যদি রেশিওর পরিমাণ কমে যায় অথবা বাইরে যায় তাহলে অক্সিজেন ফল করে। আমি বাম্পা কাটার পরে কক্সবাজার গেলাম। কক্সবাজার যে কুরিয়াবটা আছে ওখানে আমার বড় ছেলে, সে আমাকে নিয়ে, আমার বউ ছিল, বাচ্চাও ছিল। তো ঘুরতে ঘুরতে আমাকে একবারে অনেকগুলা মাছ, বড় বড় মানে সামুদ্রিক মাছ খুব দেখতে ভালো লাগে। তো ঘুরতে 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 যখন আমাকে লাস্টের দিকে নিয়ে গেলো তখন আমার কাছে মনে হইতেছে যে আমার দম বন্ধ আসতেছে। কারণ ওই জায়গার ভিতরে যেই পরিমাণ অক্সিজেন মানে এই এসির মাধ্যমে সরবরাহ করার কথা, কিন্তু ওখানে আমি দেখলাম অক্সিজেন একটু ঘাটতি থাকার কারণে আমার কাছে মনে হইতেছে দম বন্ধ আসতেছে। পরে আমি আমার ছেলের বললাম, বড় ছেলের, যে তুই আমার তাড়াতাড়ি এখান থেকে তুই নিয়ে যা। যেহেতু আমার কৃত্রিম পা পড়া ছিল, তারপরেও মানে আমি ওইভাবে তো হাঁটা ওইভাবে পরিপূর্ণভাবে শিখতে পারিনি। যাই হোক, পরে আমার বড় ছেলেকে ধরলাম, ধরে সাথে তাড়াতাড়ি করে আমি বের হয়ে আসলাম। তো আবার বাইরে আসার পরে আবার অক্সিজেন লেগে গেলাম, পরিপূর্ণভাবে ঠিক পাইলাম। সেই জন্য আমাদেরকে সবসময় চিন্তা চেতনা রাখতে হবে দেশের জন্য, জাতির জন্য, যাতে করে আমরা কিছু করতে পারি। প্রত্যেকেই মানে কি করে কয়, দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি। এর জন্য আমরা সচেষ্ট থাকব। এজন্য আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে দিয়ে যাতে করে দেশের জন্য কাজ করায়। 500 টাকা নিয়ে যান, ওখানে দেখে কয়টা লাগবো ওইটি কিনে নিয়ে আসুন, নিয়ে আবার এনে আহুন। এখন দেশ এবং জাতির জন্য আমি কাজ করব, কারণ এই জন্যই কাজ করব, আল্লাহ তাআলা এটা আমাকে একটা জিম্মাদারি দিছে যে প্রত্যেকটা মানুষ কীভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে যায়। এর জন্য তোমাকে আমি জাস্টিফাই করছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুক। নিজেও ভালো কাজ করব এবং নিজেও ভালো কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করব এবং মন্দ কাজ থেকে মানুষকে আমরা মানে নিষেধ করব। সেজন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে আখেরাত। আমরা যে কোনো উদ্দেশ্যে আমরা চলি না কেন, আমরা অনেক এই সমাজের ভিতরে অনেক ভালো মানুষ আছে, একদম নিট অ্যান্ড ক্লিন মানুষ। এটা মানুষ আসলে মানুষের সাথে না চললে বোঝা যায় না। আমি এমনও মানুষ দেখছি একদম ক্লিন শেপ করে, কিন্তু প্যান্ট শার্ট পরে, কিন্তু তার চলাফেরা, মোটিভেশন সব কিছুই মানে একটা ধার্মিক লোকের চেয়ে মানে কোনো অংশে কম না। যারা প্রকৃতপক্ষে ধার্মিক, একটা হচ্ছে লেবাসদারি, আরেকটা হচ্ছে প্রকৃতপক্ষে জেনুইন সে ধার্মিক। তাদের যে মন মাইন্ড, তাদের চিন্তা চেতনা, তাদের যে মানুষের প্রতি আন্তরিকতা এবং সৃষ্টিকর্তার উপরে তাদের যে অগাধ বিশ্বাস, কোনো অংশে কম না। সেখানে আজকে হইতেছে 3 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর জেলা, জামালপুর সদর থানার অধিবাসী। বাংলাদেশ আমার দেশ, স্লিপ অফ টাং। কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরায় দিবেন। এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য আমরা দোয়া করব। যার যার অবস্থান থেকে আমরা দোয়া করব, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য যার যার অবস্থান থেকে আমরা দোয়া করব। কারণ প্রত্যেকটা মানুষ সে ফিজি আইল্যান্ডে বাস করে, নাইরুতে বাস করে, অথবা ইন্দোনেশিয়ার হাজার হাজার দ্বীপে সে বাস করে, অথবা ব্রাজিলের আমাজন জঙ্গলে বাস করে, অথবা সে পেরু, উরুগুয়ে, চিলি, উগান্ডা, বুরুন্ডি, মাদাগাস্কারের মতন রাষ্ট্রে বাস করে, যেখানেই বাস করুক না কেন, সবাই নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রত্যেকটা উম্মত কীভাবে জাহান্নাম থেকে বাঁচে যায় এবং জান্নাতি হয়, এর জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা এবং সত্যকে, আজকের তথ্য প্রযুক্তি আসছে, এর মাধ্যমে প্রচার এবং প্রসার করা এবং প্রত্যেককে ভালোবাসা, একে অপরের মুসলমান, প্রত্যেক মুসলমান ভাই ভাই, কুল্লি মুসলিম ইখওয়াতি, মুসলমান হিসেবে মুসলমানকে সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং একে অপরের প্রতি আন্তরিক হবে, ভুল হইলে ক্ষমা করে দিবে। এবং আমরা আমাদের এমন কোনো কাজ করব না যার দ্বারা বাংলাদেশের আইনকে আমরা মানে লঙ্ঘন করি। আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হব। প্রত্যেকটা জাতি যখনই আইনকে সম্মান করে, তারা কি করে কয়, তারা মানে সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়। অনেক রাষ্ট্র বর্তমানে, ইউরোপের অনেক রাষ্ট্রের ভিতরে জেলখানাগুলো বন্ধ হয়ে গেছে, কারণ তারা সুশৃঙ্খল জীবনযাপন করে, তাদের ভিতরে অপরাধমূলক কর্মকাণ্ড নাই, যার ফলে জেলখানাতে তারা কিভাবে কয়েদি রাখবে। আর তাদের যে জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে প্রত্যেকটা ধর্মের লোকদের জন্য প্রত্যেকটা ধর্মযাজক আছে, তারা তাদেরকে ধর্মের দিকে মানে প্রমোট করে, তাদেরকে ধর্মের ভালো দিকগুলা তুলে ধরে। সেজন্য আমাদের বাংলাদেশের ভিতরে আমরা যারা বাস করি, আমরাও মানে